হ্যালো গাইস, আমি নাদিরা ব্লগ থেকে বলছি। আজ আপনাদের সামনে বিশেষ কিছু রেসিপি নিয়ে উপস্থিত হলাম। রেসিপিগুলো হচ্ছে গরুর মাংসের কাচ্চি বিরিয়ানি, গরুর মাংসের টিক্কা কাবাব এবং বোরহানের রেসিপি। সুপ্রিয় ভিউয়ার্স, আমার প্রিয় ভিউয়ার্স, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিবেন। আপনার একটি সাবস্ক্রাইব এবং লাইক আমার জন্য অনুপ্রেরণার উৎস যোগাবে আরও নিত্য নতুন ভিডিও তৈরির জন্য। আমার ছেলে এবং মেয়ে কিছুদিন থেকে বায়না ধরেছিল কাচ্চি বিরিয়ানি খাওয়ার জন্য, তাই তাদের এই আবদার পূরণের জন্য বাসায় তৈরি করে নিলাম রেস্টুরেন্টের স্বাদের চেয়ে বেশি সুস্বাদু কাচ্চি বিরিয়ানি। তো আসুন শুরু করা যাক। কাচ্চি বিরিয়ানি তৈরির জন্য প্রথমে আমি একটা ফ্রাই প্যান তুলে দিয়েছি। ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম সয়াবিন তেল। আমি এখানে 5টার মতো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম। সেই পেঁয়াজগুলো দিয়ে এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি একটা স্ট্রেনারের সাহায্যে পেঁয়াজগুলোকে একটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি। এবার আমি এখানে 7টা ছোট আলু কেটে নিয়েছি। এই 7টা আলুর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ লবণ, 1.5 চামচ চিনি এবং জর্দার রং। আপনারা ইচ্ছে করলে এটা স্কিপ করতে পারেন, কিন্তু এটা দিলে আপনার কাচ্চি বিরিয়ানির কালারটা অনেক সুন্দর আসে। সবগুলো উপকরণ দিয়ে আলুটাকে ভালো মতো মিক্সড করে নেওয়ার পর আমি যে অবশিষ্ট তেলটা ছিল সে অবশিষ্ট তেলটা দিয়ে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। আমি আলুগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আমার আলুগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি মাংসটাকে প্রস্তুত করে নিচ্ছি। এখানে আমি 1/2 কেজি গরুর মাংস নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচের মতো লবণ এবং 1/2 কাপ টক দই। দিয়ে দিচ্ছি 1.5 চামচ চিনি এবং যা আমি পেঁয়াজটা বেরেস্তা করে রেখেছিলাম সেই পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম সবগুলো। দিয়ে দিচ্ছি 1.5 চামচ সয়া সস এবং 1.5 চামচ টমেটো সস। আপনারা ইচ্ছে করলে আপনাদের পছন্দ অনুযায়ী সসের পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। এখানে আমি রাঁধুনি রেডিমিক্স কাচ্চি বিরিয়ানির যে মশলা আছে তার বড় মশলার সম্পূর্ণ প্যাকেটটা দিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কাঠবাদাম এবং কাজু বাদাম কুচি করে রেখেছিলাম সেটা, এবং এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা আলু বোখরা এবং একটা 1/2 কাপ পানির মধ্যে আমি কিছুটা জর্দার রং গুলিয়ে সেটা দিয়ে দিলাম এবং যে তেল পেঁয়াজ বেরেস্তা করার পর অবশিষ্ট তেল ছিল সেই তেলটা দিয়ে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা এবং তেজপাতা আর 1 চামচ কাঠবাদাম বাটা। আমার বাটিটা ছোট হয়ে গিয়েছে, তাই আমি একটা বড় বাটিতে সবগুলো গরুর মাংস ট্রান্সফার করে নিলাম। এবার এটাকে খুব ভালো মতো মিক্সড করে নিতে হবে। আপনি যত ভালো মতো মাখিয়ে নেবেন এর স্বাদ তত বেশি হবে। আমি এটাকে মেখে নিয়ে 1/2 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিয়েছি। এবার আমি চলে আসলাম চালটাকে তৈরি করার জন্য। এখানে আমি পর্যাপ্ত পরিমাণে পানি গরম করে নিয়েছি এবং রেডিমিক্সের যে মশলা ছিল তার বাকিটা মশলা এই পানির মধ্যে দিয়ে এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ তেল। তাতে আমার চালটা ঝরঝরে হয়ে থাকবে এবং দিয়ে দিলাম 2 চামচ লবণ। এবার যে চালটা দিয়ে আমি কাচ্চি বিরিয়ানি বানাবো সেটাকে আমি 1 ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম। ভালো করে ধুয়ে নিয়ে আবার এটাকে ধুয়ে নিয়ে সেই পর্যাপ্ত পরিমাণ পানির মধ্যে দিয়ে এটাকে আমি 6 মিনিটের মতো সিদ্ধ করে নেব। 6 মিনিটের বেশি এটাকে সিদ্ধ করা যাবে না। এটা কুক হবে কিন্তু পুরোপুরি সম্পূর্ণভাবে সিদ্ধ হবে না। তো যে হাঁড়িতে আমি কাচ্চি বিরিয়ানিটি তৈরি করব সেই হাঁড়িতেই আমি গরুর মাংসের উপাদানগুলোকে ট্রান্সফার করে নিচ্ছি। এটাকে খুব ভালো মতন সেই হাঁড়িতে দিয়ে দিলাম।
এবার আমি যে আলুগুলো লাল লাল করে ভেজে রেখেছিলাম সেই আলুগুলোকে এর মধ্যে বিছিয়ে দিচ্ছি। আমার আলুগুলো দেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি 7-8টা কাঁচামরিচ কিছুটা সামান্য পরিমাণ কেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম 1 চামচের মতো ঘি। আপনারা এখানে ঘিয়ের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এবার যে চালটা আমি স্ট্যান্ডারে তুলে রেখেছিলাম সেই চালটাকে এই মাংসের মধ্যে সমানভাবে আমাকে দিয়ে দিতে হবে। আমি সম্পূর্ণ চালটাকে এখানে সমানভাবে দিয়ে দিব। তারপর এর মধ্যে দিয়ে দিব কয়েকটা ডিম। আমি 4টা ডিম আগে থেকে ভালো মতো সিদ্ধ করে নিয়ে এর মধ্যে কিছুটা পরিমাণ লবণ, হলুদ এবং মরিচের গুঁড়ো দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। চালটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে সেই ডিমটাকে দিয়ে আরও 3টার মতো আমি পেঁয়াজ কুচি বেরেস্তা করে নিয়েছিলাম সেই পেঁয়াজ কুচিটাকে এর উপরে দিয়ে দিব। পেঁয়াজ কুচিটাকে এখানে দিয়ে আমি এখানে আরও কিছুটা পরিমাণ জর্দার রং দিয়ে দিব। দেখুন আমার কাচ্চি বিরিয়ানির কালার কত সুন্দর এসেছে। এখানে আমি 1/2 কাপ দুধের মধ্যে জাফরান দিয়ে সেটাকেও এই চালের উপরে দিয়ে দিচ্ছি। এবার একটা আটার খমির তৈরি করে নিয়ে এই কড়াইয়ের ঢাকনাটা দিয়ে সেই কড়াইয়ের মধ্যে এই আটার খমিরটাকে চারদিক থেকে আমি আটকে দিব, যাতে এর মধ্য থেকে কোনো গ্যাস বাইরে থেকে না বের হয়ে আসে। এখানে আমি কিছুটা জাফরান দিয়ে দিচ্ছি যাতে এর কালার সুন্দর আসে এবং এই আটার খমির দিয়ে এটাকে আমি 10 মিনিট পুরো হিটে রান্না করে নেওয়ার পর এটাকে আবার আমাকে 1 ঘন্টার মতো অল্প আঁচে রান্না করে নিতে হবে। এবার আমি চলে আসছি গরুর মাংসের টিকিয়া কাবাব রান্নার জন্য। এখানে আমি আগে থেকে ডাল এবং গরুর মাংস সিদ্ধ করে বেটে নিয়েছি। এখানে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, গোলমরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া এবং পেঁয়াজ লাল লাল করে ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজ, লবণ এবং একটা ডিম দিয়ে সবগুলো উপকরণ ভালো মতো মিশিয়ে নেব। সবগুলো উপকরণ ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে আমি কাবাবের শেপ দিয়ে তৈরি করে নেব। আপনারা ইচ্ছে করলে গোল, লম্বা যে যেভাবে তৈরি করতে চান সেভাবে তৈরি করে নিতে পারেন। আমি সবগুলো কাবাব তৈরি করে নিয়েছি। এবার তেল গরম হয়ে আসলে সেই গরম তেলের মধ্যে এই কাবাবগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। এটাকে একটু সময় ধরে মিডিয়াম তাপে আপনাকে ভেজে নিতে হবে। খুব বেশি তাপ দেওয়া যাবে না, তাতে কী হবে এটা ভিতরে কাঁচা থেকে যাবে এবং উপরে লাল লাল হয়ে যাবে। সেজন্য এটাকে মিডিয়াম তাপে রেখে লাল লাল করে আপনাকে ধৈর্য সহকারে ভেজে নিতে হবে। এটা ভাজতে আমার প্রায় 10 থেকে 12 মিনিটের মতো সময় লেগেছে। এটা লাল লাল করে ভাজা হয়ে গেলে এটাকে আমি তুলে নিচ্ছি। কাবাবগুলো খেতে খুবই সুস্বাদু হয়েছিল। বাচ্চারা তো কাবাবগুলো তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে এক এক করে খেতে শুরু করেছিল। তো যাই হোক, দেখুন আমার কাবাবগুলো লাল লাল ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি কাবাবগুলোকে একটা পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি। এবার চলে আসছি বোরহানি তৈরি। বোরহানি তৈরির জন্য এখানে আমি 2 চামচ সরিষা দিয়ে দিয়েছি এবং দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ পুদিনার পাতা এবং 3টা কাঁচামরিচ। এবার আমি ব্লেন্ডার চালিয়ে সেই উপকরণগুলোকে ভালো মতো ব্লেন্ডার করে নিলাম। এখানে দিয়ে দিচ্ছি টক দই এবং এর সঙ্গে দিয়ে দিব 6 চামচ চিনি এবং টক দই দিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি 1/2 লিটার দুধ। আমি 1 কেজি দুধকে জাল দিয়ে সেটাকে 1/2 লিটার করে নিয়েছিলাম। সেই 1/2 লিটার দুধ দিয়ে এটাকে ব্লেন্ডার করে নিলাম। আমি এর স্বাদ কিছুটা টেস্ট করে দেখেছিলাম, আমার লবণের পরিমাণ কম হয়েছিল, তাই এখানে আমি কিছুটা পরিমাণ বিট লবণ এবং গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি 2 চামচ চিনি এবং এখানে আমি আরও কিছুটা পরিমাণ টক দই ব্যবহার করেছি। সর্বমোট আমি 1/2 কেজি টক দইয়ের আজকে বোরহানি বানাচ্ছি। এবার সবগুলো উপাদান দিয়ে আবার ব্লেন্ডারটাকে আমি চালিয়ে নেব। আমি আরও কিছুটা পরিমাণ কাঁচামরিচ এবং পুদিনার পাতা দিয়ে দিয়েছি। আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই জন্য যে ঝালের পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। এরপর যে আমার বিরিয়ানিটা 1 ঘন্টা লো হিটে রাখার পর এটা তৈরি হয়ে গিয়েছে। দেখুন আমি ঢাকনা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার বিরিয়ানিটা তৈরি হয়ে গিয়েছে। এবার আপনাদের সামনে এটাকে পরিবেশন করছি। বিরিয়ানিটা খেতে খুবই সুস্বাদু হয়েছিল। বাচ্চারা তো খেয়ে খুবই প্রশংসা করছিল। তারা বারবার আবদার করছিল আবার তৈরি করে দেওয়ার জন্য।
তো নেক্সট টাইম তাদেরকে আবার তৈরি করে দেব। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার আলুটা কত সুন্দর নরম হয়ে গিয়েছে এবং বিরিয়ানিটাও খেতে খুবই সুস্বাদু হয়েছে। তো আশা রাখছি আপনারা রেসিপিটি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। এবং এই টিকিয়া কাবাবটা আপনাদের সামনে পরিবেশন করলাম। এবার দিয়ে দিচ্ছি বোরহানি। বোরহানিটাকে কিছুটা আমি সাজিয়ে আপনাদের সামনে পরিবেশন করছি। আশা রাখছি আপনারা অবশ্যই বাড়িতে এই রেসিপিগুলো ট্রাই করবেন। সুপ্রিয় ভিউয়ার্স, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।